সালামু আলাইকুম। স্কুলে পোড়াগন্ধ, বার্নে জীবনযুদ্ধ, শোক আর দুঃখের সাগরে ভাসছে পুরো দেশ। নিরপরাধ অবুঝ শিশু শিক্ষার্থীদের অকাল মৃত্যুর যন্ত্রণা যেন মা বাবা আর স্বজনদের ছাড়িয়ে সংক্রমণ করছে পুরো দেশের মানুষকে। এক একটি পোড়া দেহের যন্ত্রণা যেন শ্রেণী পেশা ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষকে কুরে কুরে খাচ্ছে। কেউই এ ধরনের মর্মান্তিক অমানবিক ও করুণ মৃত্যু মেনে নিতে পারছে না। শুধু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজই নয়, গোটা দেশটা যেন নির্বাক শোকে ম্রিয়মাণ হয়ে পড়েছে। দিনভর মাইলস্টোন স্কুল কিংবা হাসপাতালে প্রতিবাদী ছাত্র অভিভাবকদের যতটা না বিক্ষুব্ধ দেখা গেছে, তার চেয়েও বেশি ক্ষোভে দ্রোহে প্রতিবাদ মুখর ছিলেন অন্যরাও। রাজধানী ছাড়িয়ে প্রতিবাদ ক্ষোভ ছাড়িয়ে পরে দেশের বিভিন্ন প্রান্তে। অনেক অভিভাবক গতকালও তাদের প্রিয় সন্তানের হদিস পাননি। অনেকে হতবিহ্বল হয়ে খুঁজেছেন প্রিয় সোনামানিককে। অনেকের সন্তান হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে, তারা আগুনে পোড়ার অসহ্য ব্যথায় কাতরাচ্ছে। গতকালও জীবনযুদ্ধে পরাজিত হয়ে না ফেরার দেশে চলে গেছে আরও অন্তত 11 জন। সব মিলিয়ে সরকারি হিসাবেই মোট 31 জনের মৃত্যুর খবর দেওয়া হয়েছে। যদিও আরও অনেক শিক্ষার্থী নিখোঁজ থাকায় মৃত্যুর সংখ্যা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। শোকার্ত পরিস্থিতির মধ্যে সরকারের 2 উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে ব্যাপক তোপের মুখে পড়েন। ওই সময় ছাত্ররা 6 দফা দাবি তুলে ধরে। পরে তা মানা হলেও উপদেষ্টা ও প্রেস সচিবকে অবরুদ্ধ করে রাখা হয়। অবশেষে 9 ঘন্টা অবরুদ্ধ থাকার পর তাদের পুলিশ প্রহরায় বের করে নিয়ে যাওয়া হয়। এদিকে উদ্বুদ্ধ পরিস্থিতিতে চলমান এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে আনাড়িপনার পরিচয় দেওয়ার অভিযোগে সচিবালয় ঘেরাও করে সাধারণ শিক্ষার্থীরা এক পর্যায়ে গেট ভেঙে তারা ভেতরে প্রবেশ করে এবং শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করে। এই নিয়ে পুরো সচিবালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হলেও নেভেনি ক্ষোভের আগুন। দফায় দফায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় অন্তত 75 শিক্ষার্থী আহত হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যেন ধ্বংসস্তূপ। গতকাল সরজমিনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা যায় পুরো স্কুলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা আধপড়া বই খাতা, স্কুল ব্যাগ আর শিশুদের ব্যবহৃত উপকরণের স্মৃতি হাতড়াচ্ছেন স্বজনরা। রাবেয়া খাতুন নামে এক নারী 2 দিন ধরে সন্তানের খোঁজ করছেন। তিনি গতকাল স্কুলে গিয়ে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বই খাতাগুলো নিয়ে চিৎকার করে বলেন, এটা আমার মেয়ের ব্যাগ আর এটা আমার মেয়ের লেখা, ওর খোঁজ তো পাইলাম না, এগুলো তার চিহ্ন হয়ে থাকবে। রাবেয়া খাতুনের ভাই সাগর হোসেন কালের কণ্ঠকে বলেন, রাইসামণি 3য় শ্রেণীর শিক্ষার্থী ছিল। সে দুর্ঘটনার পর থেকে নিখোঁজ। ক্যাম্পাস সহ রাতভর রাজধানীর বিভিন্ন হাসপাতাল খুঁজেও তার সন্ধান পাইনি। তাই আজ মঙ্গলবার আবারও এসেছি। একটা ছেঁড়া খাতায় তার হাতের লেখা আর ব্যবহৃত ব্যাগ দেখে শনাক্ত করতে পেরেছি। খোঁজ নিয়ে জানা গেছে তার মতো আরো অনেক অভিভাবক, মা বাবা ও স্বজন তাদের আদরের সন্তানের খোঁজ করছে। বিক্ষোভে উত্তাল মাইলস্টোন ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। গতকাল সকাল থেকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে জড়ো হয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ করে শিক্ষার্থীরা সকাল 9টা থেকে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করতে শুরু করলে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের পক্ষ থেকে মাইকিং করে সভা সমাবেশ ও দলবদ্ধ কর্মসূচি নিষিদ্ধ করা হয়। তবে এরপরও শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে। সকাল 10টার দিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল, সিআর আবরার ও প্রেস সচিব শফিকুল আলম কলেজ পরিদর্শনে এলে শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে। এরপর দুপুর 2:15টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় 3 শিক্ষার্থীর মাথা ফেটে যায়। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দেওয়া 6 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও তারা কয়েক দফায় চেষ্টা করেন অবরুদ্ধ অবস্থা থেকে বের হতে, কিন্তু পারেননি। এরপর 9 ঘন্টা পর সন্ধ্যা 7:30টার দিকে তারা সেখান থেকে পুলিশের সহযোগিতায় বের হয়ে যান। এরই মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস উইং শিক্ষার্থীদের 6টি দাবির প্রত্যেকটি যৌক্তিক বলে বিবৃতি দেন। এর আগে গতকাল দুপুরে ঢাকা কলেজ, আইডিয়াল ও সিটি কলেজ সহ ঢাকার আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ দাবিতে অংশ নেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে শিক্ষার্থীরা শিক্ষা ভবন এলাকা, 0 পয়েন্ট সহ আশেপাশের এলাকার অবস্থান নেন। এরপর বিকেল 4টার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ঢুকে কিছু গাড়ি ভাঙচুর করে বলে পুলিশ জানায়। সচিবালয় রণক্ষেত্র। স্কুলে বিমান বিধ্বস্তে আগুনে পুড়ে কোমলমতি শিশু শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় গাফিলতি রয়েছে দাবি করে শিক্ষার্থীরা গতকাল সচিবালয়ে দিনভর বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে।
এক পর্যায়ে তারা গেট ভেঙে সচিবালয়ে ঢুকে পড়ে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়ার সময় সেখানে সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা যায়। এতে ছত্রভঙ্গ শিক্ষার্থীরা আশপাশে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী লাঠিচার্জ ও কাঁদানো গ্যাস নিক্ষেপ করেছে। এই ঘটনায় অন্তত ৭৫ জন শিক্ষার্থী আহত হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলে গতকাল সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন আপডেটের জন্য। ধন্যবাদ সবাইকে।